বাবা রাজা, আমি বলছি যে তোমাকে না আমি আবার পরে ফোন করবো, কেমন? আমি এখন রাখছি। বাহ, এত গুছিয়ে মিথ্যে কথা বলছিলে তোমরা? কিছু একটা মিথ্যে ছিল তা তো আগে থেকেই জানতাম। তককে তককে ছিলাম আমি, আজ হাতে নাতে ধরা পড়ে গেছে। না না, আমার কথাটা শোনো না। দেখো, আমরা কিন্তু কাউকে ক্ষতি করার জন্য এই মিথ্যে কথা বলিস না নিশিত। মিথ্যে মিথ্যেই। তুই আর তোর বউ তো মিথ্যে কথা বলে পছন্দ করিস না। এটা কি করছিলিস তোরা? এই মিথ্যের জন্য আমি তোমায় ক্ষমা করব না নিশিতা। ডায়না, তুমি নিশিতকে দোষ দিও না। ইনফ্যাক্ট ওর কোনো দোষই নেই। আমি ওকে বলেছি যে রাজা দেবলের সাথে কথা হওয়া দরকার। তুমি যদি খেয়াল না করে থাকো, আমি খেয়াল করেছি। ছেলেটাও একদম শুকিয়ে গেছে ওর বাবার কথা ভেবে ভেবে। এইভাবে অসুস্থ না হয়ে পড়ে। তাই তো, দেবল যেমন মানুষ, বাড়ি ঘর বউ বাচ্চা কারোর দিকে কোনো খেয়াল নেই। ও যদি ঠিকঠাক হতো বদ্দাকে এসব করতে হতো নাকি? বাহ, দারুণ বললে তো। দেবল খারাপ বাবা বলে নিশিত তার ভালো বাবা হওয়ার শখ হলো। অসাধারণ। কেন? নিশিত তার নিজেই তো বাবা হচ্ছে, তাহলে অন্যের বাচ্চার দিকে তো টান কিসের? অন্যের বাচ্চা বাবা হওয়ার শখ কিসের এত? কি কথা কইলে ছোট বৌমা? হিংসের জ্বালায় সম্পর্কগুলো ভুলতে বসেছ। নিশিত দাদু ভাই বড় জেঠু, কি বাবার চেয়ে কম? তুই ওর ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছো? একদম একদম ঠিক কথা মা। সত্যি ও ভাইয়ের ছেলে পুলেদের কেমন ভালোবাসে জানো না তুমি? তাদের মুখ ভাত দেখলে ওর বুকের পাঁচর ভেঙে যায়। তুই নিজে বদলে গেছো বলে কি সবাইকে নতুন করে চিনছো নাকি? বাহ, আপনাকে আমি যত দেখছি অবাক হচ্ছি মা। আপনি কিনা আমার দোষ দেখছেন, আর আপনার বড় ছেলে বড় বৌমা যে ভালোবাসার নামে রাজাকে ঠকালো তার বেলা কিছু না। যাকে ভালোবাসা যায় তাকে কি ঠকানো যায় মা? না, যায় না ডায়না। রাজার কষ্ট দেখে আমরা আর অন্য কিছু ভাবতে পারিনি। তুমি কি জানো বলো তো ডাইনি বুড়ি? জানো রাজার মন কতটা খারাপ হয়েছিল? ও কথায় কথায় বদ্দাদের বলেছে ও আকাশের তারা হয়ে যেতে চায়। মা গো, কি সর্বনেশে কথা দাদু ভাইয়ের মুখে। কত কষ্ট পেলে একটা দুধের শিশু আমার কথা কইতে পারে? বলেছে তো বলেছে, এটা জাস্ট একটা কথার কথা। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কি আছে? কি হলো, সবাই এইভাবে দেখছো কেন? ও আমার ছেলে, মরার হুমকি দিয়ে যা চাইবে তাই দিতে হবে নাকি? ওকেও তো বুঝতে আমার বাবা কেমন। চলবো মা, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি সাহস তোমার একটা বাচ্চাকে নিয়ে যা নয় তাই বলে চলেছ? ওইটুকুনি বাচ্চা মরার হুমকি? ও জানে হুমকি মানেটা কি জানে? নিজের পেটের ছেলেকে নিয়ে এমন অলক্ষণের কথা? তুই মা না রাগ করছিস? মা, আমি বলি কি, তুমি একটু শান্ত হও। চুপ কর নিশিত। এমন এক একটা কাজ করিস না, মাথা হিট হয়েছে। মা, আপনি ওকে দোষ দেবেন না। হ্যাঁ জানি তোর দোষ নেই, ওকে দোষ দেবো কেন? আমি তো জানি সব তোমার দোষ, তোমার কীর্তি সব। এ বাড়িতে অশান্তি না বাঁধাতে পারলে তোমার যে শান্তি হয় না তা তো জানি আমি। আমার ছোট ছেলে জীবন সংসার সব যে রসাতলে গেল তা তোমারই জন্য, ভুলে গেছি নাকি আমি? তো এত অশান্তি করে এখন যে মা হচ্ছ, একটা বাচ্চাকে পৃথিবীতে আনবে কিসের জন্য? কি দেখবে এসে সে? মা আপনি শুধু শুধু বদ্দার বদ্দিকে দোষ দিচ্ছেন।
আপনি এটা ভেবে দেখুন যে বদ্দা রাজাকে ফোন করেছে বলে রাজা কতটা খুশি হয়েছে। দেখুন, নেই মামার থেকে তো কানা মামা ভালো, তাই না মা? আর বদ্দা আর বদ্দি যদি এই আনন্দটা রাজাকে দেয় তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে, কারণ আমি সেটা মানবো না। রাজাকে আমি সব সত্যিটা বলে দেবো। ওর বড় জেঠি আর বড় জেঠুর মুখোশটা আমি টেনে খুলে দেবো ওর সামনে। রাজা, রাজা উপরে আয়, রাজা উপরে আয় তুই। না 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 না, আমার কথাটা শোনো প্লিজ, তুমি এরকম করো না। কি আটকাতে এসো না, সরো। কি গো, বসো বসো বসে তাহলে বসো বসো। কি হলো কি তোমার? হ্যাঁ কি গো শশী? শশী শরীরটা কি খুব খারাপ লাগছে বলো না? হ্যাঁ শশী। ও বদ্দি, বদ্দি, একটু একটু জল খাও, জল খাও। কি সাংঘাতিক মেয়ে মানুষ তুমি। তুমি জানতে না বড় বৌমা পতি তাও এরকম কেউ করে? হ্যাঁ? তুই কি মানুষকে মেরে ফেলতে চাইছো নাকি? সেটা নিয়ে সন্দেহ আছে নাকি মা? হিংসুটির ডিম একটা, ও সহ্য হচ্ছে না, এ বাড়িতে নতুন মানুষ আসছে। কি হয়েছে? আমি রেগে নেই, তুমি ভেবো না মা, কিচ্ছু হয় না। বাহ, সেই তো আবার আমি দুধে মিশে গেল। আমি আটি পড়ে গড়াগড়ি খাই আর কি। তা নিজেদের মধ্যে তো বেশ মিলমিশ হয়ে গেছে সবার, তো থাকুক, সবাই একসাথে থাকুক। আমার ছেলের দিকে তো ছোকছোকানি বাতিক কিসের সবার? চুপ করো না, ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমার নেই। আর তুমি যদি রায়ের দিকে নজর দিতে তাহলে আমাদের এইসব করতে হতো না। যাকে এবার তুমি নিজের ঘরে যাও। কি হয়েছে মা, ডাকছো? কি হয়েছে বড় জেঠি? কোথায় যাচ্ছিস? খবরদার বলছি, ওই দিকে একদম যাবি না। আর কান খুলে শুনে রাখ, তোর বড় জেঠু আর তোর বড় জেঠি দুজনেই মিথ্যেবাদী, কেউ তোর ভালো চায় না। তোর বাবা তোকে ফোন করেছে বলে খুব ধৈর্য করে নাচছিলিস না? ডায়না ডায়না প্লিজ ওকে কিছু বলো না, ও এমনি কষ্ট পাচ্ছে। ওকে আর কষ্ট দিও না, তোমাকে কেউ ক্ষমা করবে না। নাহলে ভালো করে শুনে রাখতে হবে, তোর বাবা তোকে ফোন করেনি রাজা। তোর বড় জেঠু তোকে বাবার নাম করে ফোন করে তোকে ঠকিয়েছে, তোকে মিথ্যে বলেছে। না এবার থামবে? রাজা, রাজা আমার কথাটা শোনো রাজা। বড় জেঠু তুমিও পচা, আমাকে মিথ্যে কথা বললে? তুমি এতটা পচা? রাজা রাজা, রাজা আমার কথা শোনো। বদ্দি, ও বদ্দি, শশী কি হলো? বদ্দি, শশী, বদ্দা, শরীরটা বোধহয় খুব খারাপ হচ্ছে, আপনি ডাক্তার ডাকুন না প্লিজ। আমি এক্ষুনি ফোন করছি। ও বদ্দি, বদ্দি, খুশি এত বিষ তোমার মনে? আমাদের সবার মন তো বিষিয়ে দিয়েইছো, এখন ছেলেটাকে বিষটাতে ছোবল দিচ্ছ। আমার মতো সাজ সেজেছ, সেই আমি তো নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম, এ বাড়িতে বরণ করে নিয়েছিলাম। এবার তোমরা আসল রূপটা সবার সামনে বের করে দেবো, দূর দূর করে তাড়িয়ে দেবে বাড়ি থেকে, কেউ কিচ্ছু করতে পারবে না। নিশ্চিত ডাক্তার দিদিকে ফোনে পেলে? না আমার ডাক্তার দিদি একটু বাইরে গেছেন, আমি অন্য একজন ডাক্তারকে ফোন করেছি, উনি এক্ষুনি আসছেন।